हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल। जय निताई गौर हरि बोल। वंदे सन्तं हरेर्दासं श्री हरिदास संगकम लुप्त ग्रंथ प्रकाशय्य पवित्र कुरुते धराम। आज के आमादेर एकटी विशेष स्मरणीय तिथि। आमादेर नवद्वीपेर हरिबोल कुटीर आपनारा हयतो सबाई चिनेन पोड़ाघाटी हरिबोल कुटीर। এই হরিবোল কুটিরেই ভজন করেছেন বৈষ্ণবাচার্য শ্রীপাদ হরিদাস দাস বাবাজি মহারাজ। আজকে তার তিরোভাব তিথি। আমরা প্রতিদিন শ্রীমদ্ ভাগবত আস্বাদন করছিলাম, আজকেও ভাগবতই আস্বাদন করব। ভাগবত দুই রকম। চৈতন্য চরিতামৃত বলছেন এক ভাগবত বৃহৎ রসশাস্ত্র, আর ভাগবত ভক্তি রসপাত্র। সেই ভক্তি রসপাত্র হরিদাস দাসজির চরিত কথা আমরা আস্বাদন করব। তিনি গৌড়ীয় বৈষ্ণব অভিধান প্রণেতা, প্রাতঃস্মরণীয় परम पूज्यपाद श्रीपाद हरिदास दास बाबाजी महाशय 1305 बंगाब्दे 30 भाद्र पूर्वबंगे নোয়াখালী जिलाय फेनी महकुमाय अंतर्गत पश्चिम मधुग्रामेर शाक्तकुलेर एक वित्तहीन ब्राह्मण पंडित परिवारे आविर्भूत हन। बर्तमान बांग्लादेश নোয়াখালী जिलार फेनी महकुमार मधुग्रामे तार जन्म हय एवं तार वंशधर बोलते वित्तहीन ब्राह्मण माने दरिद्र ब्राह्मण कुले तार जन्म। दरिद्र ब्राह्मण आबार तारा शाक्त छिलेन, तार पूर्वपुरुष छिलेन शाक्त। एटा एक अभिनव संबाद। शाक्तकुले जन्म निये परम वैष्णव। वित्तहीन ब्राह्मण पंडित परिवारे तार आविर्भाव
তার পূর্বাশ্রমের নাম ছিল হরেন্দ্র কুমার চক্রবর্তী। তার পিতা ছিলেন গগনচন্দ্র তর্করত্ন, আর পিতামহ ছিলেন গোলকচন্দ্র ন্যায়রত্ন। পিতা এবং পিতামহ তারা ওই অঞ্চলের খ্যাতনামা পণ্ডিত ছিলেন। উত্তম কুলে জন্ম এবং তারা বড় পণ্ডিত ছিলেন। হরিদাস দাসজির পিতামহকে স্বাধীন ত্রিপুরা অধিপতি বীরচন্দ্র মাণিক্য বাহাদুর গৌরবপূর্ণ 100 ভরি স্বর্ণ, উপবীত এবং অন্যান্য উপকরণ সহ একটি হাতি সম্প্রদান করেছিলেন। ত্রিপুরার রাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুর তিনি তাদের পাণ্ডিত্যে সন্তুষ্ট হয়ে 100 ভরি সোনা দিয়েছেন। সেই সঙ্গে উপবীত অর্থাৎ পৈতা এবং অন্যান্য উপকরণ সহ একটা হাতি দান করেছেন। জয় রাধি। ঋষিকল্প মহাপুরুষ তৎকালে ভবিষ্যৎবাণী করেন, তখন এই হরিদাসদের যিনি পিতামহ অর্থাৎ দাদু, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে হস্তিদান এটা লাভ ঐশ্বর্যের শেষ, হস্তিদান লাভ ঐশ্বর্যের শেষ, তারা আর ধনী থাকতে পারবে না, দরিদ্র হয়ে যাবে। ঐশ্বর্যের শেষ আর ঐশ্বর্য তাদের আসবে না। সুতরাং তার পৌত্রদ্বয় অর্থাৎ হরিদাস দাসজি এবং তার ভাই মুকুন্দ দাসজি, এরা মাইক ঐশ্বর্য এবং বংশের ইতি করে যথাক্রমে হরিদাসজি ও মুকুন্দ দাসজি নামে বিখ্যাত হয়ে জগতে চিরস্মরণীয় হয়ে আছেন। দুই ভাই বাবাজি হয়ে গেছেন। নিতাই গৌর হরি বল। বড় হলেন হরিদাসজি আর ছোট হলেন মুকুন্দ দাসজি। তর্করত্ন মহাশয়ের দুই পুত্র, তার পিতার নাম তর্করত্ন, গগনচন্দ্র তর্করত্ন। তার দুই পুত্র, জ্যেষ্ঠ হল হরেন্দ্র কুমার আর কনিষ্ঠ মনীন্দ্র কুমার। উভয় ভ্রাতায় আবাল্য ব্রহ্মচারী। হরেন্দ্র কুমার আগের নাম, হরিদাস দাসজির আগের নাম হরেন্দ্র কুমার, আর ছোট ভাইয়ের নাম হল মনীন্দ্র কুমার। তারা দুই ভাই আবাল্য ব্রহ্মচারী এবং অকৃতদার ছিলেন। মুকুন্দ দাসজি বাল্যকালেই গৃহত্যাগ করে সাধু হয়ে হরিদ্বারে ভোলাগিরি মহারাজের আশ্রমে থাকতেন। ছোট ভাই অভিধান প্রণয়ন কালে হরিদাসজির যখন কলকাতায় থাকবার প্রয়োজন হল, তখন ভাইকে সংবাদ দিয়ে এনে বৃন্দাবনে কালীদহে পণ্ডিত বিনোদ বিহারী গোস্বামীর নিকট তাকে গদাধর পরিবারে দীক্ষিত করান। ছোট ভাইকে পরবর্তীকালে তিনিই বৈরাগ্য আশ্রম বেশাশ্রয় করে মুকুন্দ দাস নাম ধারণ করে নবদ্বীপ হরিবোল কুটিরে অগ্রজেরই গুরুভ্রাতা রূপে দীর্ঘ 15 বছর কাল একত্রে বসবাস করেছিলেন দুই ভাই এই হরিবোল কুটিরে। হরেন্দ্র কুমার বাল্য অবধি অতিশয় মেধাবী ছিলেন। গ্রামের মধ্য ইংরাজি স্কুল থেকে সবৃত্তিক শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুমিল্লার ঈশ্বর পাঠশালায় যোগদান করেন 1919 খ্রিস্টাব্দে। বিভাগীয় বৃত্তি নিয়ে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। আর্থিক অসচ্ছলতা হেতু
মুন্সেফ বিপিন বিহারী চট্টোপাধ্যায় মহাশয়ের গৃহে গৃহ শিক্ষকতা করে কুমিল্লা কলেজে অধ্যয়ন শুরু করেন। ওই যে বললাম বিত্তহীন ব্রাহ্মণ, একদম গরিব, পড়াশোনার জন্য টাকা নেই, তখন ওই বিপিন বিহারী চট্টোপাধ্যায় মহাশয়ের গৃহে গৃহ শিক্ষক থেকে কলেজে অধ্যয়ন করেন। কিছুদিন পরে বিপিনবাবু বদলি হয়ে গেলে হরেন্দ্র কুমার মুন্সেফ বাবুর স্বগ্রাম মাকড়দহে হাওড়া জেলায় অবস্থিত সেখানে চলে আসেন। কলকাতায় রিপন কলেজে যোগদান করেন। প্রত্যহ 2 ক্রোশ পথ হেঁটে কলেজ করতেন। 2 ক্রোশ মানে 6 কিলোমিটার। আমারও মনে আছে, যখন হাই স্কুলে যেতাম পূর্ববঙ্গ মানে পূর্ব পাকিস্তান, তখন 5 কিলোমিটার 4 মাইল মানে কত? 4 মাইল মানে, হ্যাঁ যাই হোক, হ্যাঁ তখন হেঁটে যেতে হতো, হেঁটে আসতে হতো। যাই হোক, তা উনি প্রতিদিন 2 ক্রোশ রাস্তা হেঁটে কলেজ করতেন। 1961 খ্রিস্টাব্দে রিপন কলেজ থেকে তিনি আয়ে পরীক্ষা এবং 1923 খ্রিস্টাব্দে সংস্কৃতে অনার্সে প্রথম শ্রেণীতে 3য় স্থান অধিকার করে বিএ পাস করেন। 1925 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বেদান্ত শাখায় সংস্কৃতে প্রথম শ্রেণীতে হয়ে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং স্বর্ণপদক প্রাপ্ত হন। নিতাই গৌর হরি বল। এই বিপিনবাবুর গৃহেই ভাবী গুরু শিষ্যের মিলন সংগঠিত হয়েছিল। হ্যাঁ, এই যে বিপিন বিহারী গোস্বামী, বিপিন বিহারী চট্টোপাধ্যায়, যার গৃহে তিনি গৃহশিক্ষক ছিলেন, উনি যখন বাংলাদেশে নড়াইল মুন্সেফ থাকাকালীন সকাল সন্ধ্যায় এই বিপিন বিহারী চট্টোপাধ্যায় উচ্চস্বরে হরিনাম করতেন। নামের আকর্ষণে সেখানকার বালকগণ প্রায় কীর্তনে যোগদান করত। আর গিরীন্দ্রনাথ ঘোষ তখন নড়াইল বিশ্ববিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। বিপিন বিহারী ঘোষ মানে এই হরিদাস দাসজির শিক্ষাগুরু, যাকে হরিবোল বাবা বলা হয়। পরবর্তীকালে হরিবোল বাবা এই মানে গিরীন্দ্র মোহন ঘোষ মানে পূর্ববঙ্গের নড়াইল বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। সেও নাম শ্রবণে আকৃষ্ট হয়ে অল্পকালের মধ্যে লেখাপড়ায় জলাঞ্জলি দিয়ে বিপিনবাবুর সঙ্গে কীর্তন আনন্দে যোগ দিলেন। ক্রমে কীর্তনে অতিশয় প্রমত্ত হয়ে ওঠেন। বিপিনবাবুর এমন অনুগত হয়ে পড়েন যে গৃহ বিদ্যালয়াদি সর্বস্ব ত্যাগ করে তার পরিবারেই বাস করতে থাকেন। বিপিনবাবু গিরীন্দ্রকে পুত্রবৎ বুকে চোখে রাখিয়া সেবাকার্য শিক্ষা দিতে লাগলেন। পরিণত বয়সে এই যুবক বিপিনবাবুর নিকট দীক্ষা গ্রহণ করেন এই গিরীন্দ্র ঘোষ। পরবর্তীকালে তিনি মহান্ত গোবিন্দ দাসজির নিকট বেশাশ্রয় করেন। তারপর গিরিধারী দাস নামে পরিচিত হন। হরিবোল কুটিরে যিনি হরিবোল বাবাজি, তিনি গিরিধারী দাস এবং ইনি ছিলেন নবদ্বীপ হরিবোল কুটিরের প্রতিষ্ঠাতা, হরিদাসজি শিক্ষাগুরু। হরিদাসজি যখন স্নাতকোত্তর বিদ্যার্থী, তখন থেকেই তার ধর্মস্পৃহা এত তীব্র হয়ে ওঠে যে সুযোগ পেলেই শ্রীধাম নবদ্বীপে যেয়ে হরিবোল কুটিরে বাস করতেন। আর ভাবী শিক্ষাগুরু হরিবোল বাবাজির সঙ্গে মাধুকুরি সংগ্রহ করতে যেতেন।
এই ইহাদের ভিক্ষা প্রণালী সম্পূর্ণ অভিনব। তারা কারো কাছে ভিক্ষা চাইতেন না, পথ দিয়ে হরিনাম করে চলতেন। যার ইচ্ছা হতো হরিবোল, গৌর হরিবোল বলে ডাকলে তবে ভিক্ষা নিতেন। হরিবোল। একদিন গিরিধারী বাবার সঙ্গে গঙ্গা স্নানে গিয়েছেন হরিদাস দাসজি। স্নানান্তে গিরিধারী বাবা অর্থাৎ হরিবোল বাবা হরিদাস দাসজিকে প্রণাম করে বসলেন। খুব মূল্যবান কথা। মানে এই হরিবোল বাবা বা গিরিধারী বাবা হরিদাস দাসজিকে প্রণাম করলেন। তো হরিদাস দাসজি তো গিরিধারীর শিষ্য, হরিবোল বাবার শিষ্য হরিদাসজি, তাকেই প্রণাম করছেন। গুরুদেব শিষ্যকে প্রণাম করছেন। তাতে হরিদাস দাসজি অপ্রতিভ হয়ে বলতে লাগলেন, কি করো কি করো, এ তুমি কি করছো বাবা? গুরুদেব বললেন, কেন, তুমি তো ব্রাহ্মণ বৈষ্ণব। মানে গিরিধারী বাবা তো উনি তো গিরীন্দ্রনাথ ঘোষ ছিলেন, তাই না? গিরীন্দ্রনাথ ঘোষ থেকে গিরিধারী বাবা হয়েছেন বা হরিবোল বাবা হয়েছেন। আর হরিদাস দাসজি তিনি ছিলেন হরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয়েছে। তাই হরিবোল বাবাজির শিষ্যকে প্রণাম করছেন। তা হরিদাস দাসজি বলছেন, এ কি করছেন বাবা? বলছে, তুমি তো ব্রাহ্মণ বৈষ্ণব, এই জন্য তোমাকে প্রণাম করছি। হরিদাসজি বুঝলেন তার ইঙ্গিত কোন দিকে। সঙ্গে সঙ্গে তিনি গলার পৈতাখানি খুলে গঙ্গায় বিসর্জন দিলেন। পিতাই গৌর হরি বল। বলছে, আমার গলায় যে পৈতা রয়েছে এই জন্য উনি আমাকে বলছেন তুমি তো ব্রাহ্মণ বৈষ্ণব। সঙ্গে সঙ্গে পৈতা খুলে গঙ্গায় দিয়ে দিলেন। জয় রাধে। আমাদের নবদ্বীপের আর একজন নামকরা বৈষ্ণব আপনারা দেখে থাকবেন, আমাদের শ্রীবাসঙ্গনের ডাক নাম হলো বুলবুল গোস্বামী, আর ভালো নাম হলো শ্রীজীব গোস্বামী। তিনি একদিন গঙ্গার ঘাটে শিষ্য সঙ্গে স্নান করতে গেছেন, এই শ্রীবাসঙ্গন ঘাটে। হ্যাঁ, তা গিয়ে গলার পৈতাটা খুলে বলছেন, আরে বৈষ্ণবের পৈতা কিসের রে? গঙ্গায় ছুঁড়ে ফেলে দিলেন। মানে খুব ভজন করতেন আর কি, প্রাপ্তি হয়ে গেছে। তা হরিদাস দাসজি তিনি পৈতাটা খুলে গঙ্গার জলে বিসর্জন দিলেন। এরূপে জাতির অভিমান, পাণ্ডিত্যের অভিমান, এই দুই অভিমানের মূলোচ্ছেদ করলেন তিনি। জাতির অভিমান এবং কুলের অভিমান, পাণ্ডিত্যের অভিমান সব বিসর্জন দিলেন। তার প্রাপ্ত স্বর্ণপদক বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ দ্বারা হরিবোল কুটির সংলগ্ন একখণ্ড ভূমি ক্রয় করে দেন। দেখেছেন, তিনি স্বর্ণপদক পেয়েছিলেন, সংস্কৃতে ফার্স্ট ক্লাস পেয়েছিলেন, এই জন্য তাকে পুরস্কার স্বরূপ স্বর্ণপদক দান করা হয়েছিল। কিন্তু তিনি সেই কি করলেন, সেই স্বর্ণপদক বিক্রি করে হরিবোল কুটিরের সংলগ্ন একখণ্ড জমি কিনলেন। উত্তরকালে বেশাশ্রয় করে এই কুটিরেই তিনি নিবাস করতেন এবং তার সংকলিত ৬৬টি গৌরীয় গৌরব গ্রন্থগুচ্ছ এই স্থান থেকে প্রকাশিত করেছেন বা প্রকাশ করেছেন। ৬৬টা গ্রন্থ তিনি প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন শেষ হবার সঙ্গে সঙ্গে বৈষ্ণব ধর্মের বিগাঢ় মর্মে আকৃষ্ট হয়ে তিনি স্বনামখ্যাত বৈষ্ণব আচার্য হরিমোহন শিরোমণি গোস্বামী প্রভুর নিকট থেকে গৌরমন্ত্রে দীক্ষিত হন।
হয়তো গৌরমন্ত্র এর আগে পায়নি, তাই গৌরমন্ত্রে আবার দীক্ষা নিলেন। দীক্ষার পর থেকে তার ভজন অনুরাগ দিন প্রতিদিন প্রবল হয়ে উঠতে লাগল। গুরুদেবের নিকট থেকে বৈষ্ণব সাধন রহস্য পরিজ্ঞাত হয়ে শ্রীধাম বৃন্দাবনে গমন করলেন এবং তীব্র বৈরাগ্যময় জীবনযাপন করতে লাগলেন। শ্রী রাধাকুণ্ডে একটানা 1.5 বছর কাল কেবল মাধুপুরে বৃত্তির পর নির্ভর করে ঝাড়ু সেবা করতে থাকেন। একদিন রাত্রে ঝাড়ু সেবাকালে, মানে রাধাকুণ্ড ঝাড় দেন, ঝাড়ু সেবা, জয় রাধে। এখন রাধাকুণ্ডে যাই মাঝে মাঝে, দেখি যারা কুণ্ড পরিষ্কার করে বা পরিক্রমা মার্গ ঝাড় দেয়, ড্রেন পরিষ্কার করে, মনে মনে ভাবি এরা কত ভাগ্য করেছে, এরা কুণ্ডে সেবা করছে। হ্যাঁ, আমি তো পাচ্ছি না করতে, কত ভাগ্য করেছে এরা। উনি নিজে হাতে ঝাড়ু সেবা করতেন। একদিন হয়েছে কি, রাত্রে ঝাড়ু সেবাকালে তিনি শুনতে পেলেন মাধবীলতার মধুকণ্ঠে কৃষ্ণ কথার সুধারস আস্বাদন। মাধবীলতা কৃষ্ণ গুণগান গাইছে, রাত্রিবেলায় শুনতে পাচ্ছেন। নিতাই গৌর হরি বল। মাধবীলতা কৃষ্ণ গুণগান গাইছেন, উনি শুনতে পাচ্ছেন। আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। অপ্রাকৃত লীলাক্ষেত্র বৃন্দাবনী তৃণগুল্মৌ কৃষ্ণ প্রেম রসে বিভোর। আমাদের ভোরবেলায় আমরা পদাবলিতে গাই না, বৃন্দাবনের তরুলতা তারা বলে কৃষ্ণ কথা, মানব হয়ে ঘুমে অচেতন রে নগরবাসী, জাগিয়া লহ কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি বল। তবে কিন্তু সে প্রেম কথা প্রেমিক ভক্তের প্রেম কর্ণেই কেবল শ্রুত হয়। তাদের সে কথা, তাদের সে গান সবাই তো শুনতে পাবে না। যারা প্রেমিক ভক্ত, ভাবুক ভক্ত, তাদের কর্ণেই তা কেবল শ্রুত হয়। হঠাৎ প্রভুপাদের অসুস্থতার সংবাদ পেয়ে তার সেবা পরিচর্যা হেতু দেশে প্রত্যাগমন করেন। গুরুদেব অসুস্থ শুনে তিনি আবার চলে গেলেন পূর্ব পাকিস্তানে। শ্রী গুরুদেব ব্যাধিমুক্ত হলে পর তার ঋণ পরিশোধ করবার জন্যে কুমিল্লে গিয়ে ঈশ্বর পাঠশালায় কিছুকাল শিক্ষকতা করেন। গুরুদেব ব্যাধিগ্রস্ত হয়েছেন, তার ব্যাধি সারাতে গিয়ে অনেক টাকা ঋণ হয়ে গেছেন। তখন গুরুদেবের সেই ঋণ শোধ করবার জন্য নতুন করে আবার কলেজে অধ্যাপনা শুরু করলেন। নিতাই গৌর হরি বল। দেখুন কিভাবে গুরু সেবা করছেন। আমরা তো এই সংসারে রোজগার করছি কাদের জন্যে? আত্মীয় কুটুম্ব পুত্র পরিজনের জন্যে অর্থ উপার্জন করছি, চাকরি করছি। আর উনি গুরুদেবের চিকিৎসার জন্যে কলেজে নতুন করে আবার
অধ্যাপনা শুরু করলেন। শিক্ষকতা কালে তিনি অসাধারণ অতুলনীয় পাণ্ডিত্যের সঙ্গে চারিত্রিক গুণের মিশ্রণ দ্বারা সকলকে মুগ্ধ করেছিলেন। কিছুকালের মধ্যেই তার গুরুদেব দেহরক্ষা করেন। তিনিও গুরুদেবের ঋণ পরিশোধ হওয়া মাত্র শিক্ষকতা ত্যাগ করেন। ঋণ শোধ হয়ে গেল, শিক্ষকতা ত্যাগ করলেন। যেমন কৃষ্ণ বলরাম শান্তিপুনি মুনির কাছে অধ্যয়ন শেষ করে গুরু দক্ষিণা দিলেন নিজের মৃত পুত্রকে, গুরুপুত্রকে এনে দিয়ে। এই সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ হতে আহ্বান আসলো, আবার কিছুদিন অধ্যাপনা শুরু করলেন। তারপর নবদ্বীপে চলে আসেন এবং হরিবোল কুটিরে বাস করে ভিক্ষান্নে জীবনযাত্রা নির্বাহ করতে থাকেন। জয় রাধে। এত বড় শিক্ষিত মানুষ, তিনি তো চাকরি করলে অনেক টাকাই পেতেন, কেন? কিন্তু তিনি নবদ্বীপে ফিরে এসে ভিক্ষান্নে জীবনযাত্রা নির্বাহ করতে লাগলেন। তিনি প্রত্যহ ব্রাহ্ম মুহূর্তে জাগ্রত হয়ে করতাল সংযোগে প্রেমদাতা নিতাই বলে গৌর হরিবোল বলে কীর্তন করতেন। নিতাই গৌর হরিবোল। খুব প্রত্যুষে উঠে নিতাই প্রেমদাতা নিতাই গৌর হরিবোল বলে কীর্তন করতেন। দিনে 3 বার গঙ্গা স্নান এবং নির্বন্ধ সহকারে 1 লক্ষ হরিনাম জপ করতেন। সেই সঙ্গে নির্জলা ব্রত, একাদশী ব্রত বা যে কোনো ব্রত তিনি নির্জলা করতেন। সন্ধেবেলায় উদ্দণ্ড নৃত্য সহযোগে কীর্তনে আবিষ্ট হয়ে যেতেন। চৈতন্য ভাগবত ভক্তমাল গ্রন্থ তার নিত্য পাঠ্য ছিল। এই সময়ে দীর্ঘদিন ধরে তিনি শেষরাত্রে করতাল সংযোগে উচ্চস্বরে নাম কীর্তন করে নগর পরিক্রমাও করতেন। হরিবোল। তার মধু কণ্ঠে প্রেমদেতা নিতাই বলে গৌর হরি হরিবোল, এই ধ্বনি পুরবাসীর দেহমনে অভূতপূর্ব ভাবের উদয় করাত। তার নবদ্বীপ জীবনের এক হৃদয়গ্রাহী বর্ণনা দিয়েছেন শ্রী গৌর বিনোদ দাসজি। তিনি তার সুললিত কাব্য ঝঙ্কারে লিখেছেন, নৈষ্ঠিক হইয়া করে বৈষ্ণব আচার, ভিক্ষালব্ধ বস্তু বিনে না করে আহার, বিদ্যাকুলের অভিমান পরিহরি দূরে, ঝোলা কান্ধে ভিক্ষা করে নদিয়া নগরী, কভু রাত্রি শেষ ভাগে ফিরে টহল দিয়া, নদেবাসীর সেবা করে নাম শুনাইয়া, শ্রীগুরু বৈষ্ণব সেবায় প্রিয়তা দেখিয়া, আশীর্বাদ করে সবে স্নেহ প্রকাশিয়া, দীনদুঃখী কাঙাল দেখি করে অতি প্রীতি, যে দেখে সে মুগ্ধ হয় দেখি স্নেহ রীতি, প্রতি সন্ধেবেলা আরতি সারিয়া, উচ্চস্বরে নাম কীর্তন ভক্তগণ লইয়া, গিরিধারী ননী ভঞ্জ বিশ্বম্বর দাস, আরও কত ভক্ত সঙ্গে হরিদাস দাস, হরিনাম গানে সব উন্মত্ত হইয়া, করিত উদ্দণ্ড নিত্য আপনা ভুলিয়া, আনন্দ তরঙ্গে যেন সাঁতার খেলিত, শক্তি নাই সেই ভাব করিতে ব্যাকত, বিমুগ্ধ হইত যারা দেখিল নয়নে, স্মৃতি রাখিয়া গেল নদেবাসীর মনে। হরিবোল সাধুর ন্যায় নিষ্কপট নিরভিমান নিরাসক্ত উদার চেতা, আবাল্য নাম শ্রীনাম তুলসী প্রিয়, শ্রী গুরুনিষ্ঠ বৈষ্ণব অধুনাতন জগতে বিরল প্রচার। তার বিশেষ উপদেশ বাণী হরিবোল বাবা বলতেন, কি উপদেশ? ধামে আসা ভজনের জন্য
অতএব সংকীর্তন স্মরণ মননের দিকে লক্ষ্য রাখো। আলস্যের নিদ্রাবস্থায় মশার কামড়ে নিদ্রাভঙ্গ হলে ভজন করতে পারবে। মশারি টানিও না, কারণ মশারি টানালেই তো নিদ্রাটা গাঢ় হবে, আর মশা যদি কামড় দেয় তাহলে ভালো ঘুম হবে না, ভজন হবে। নিতাই গৌর হরি বল। আর যদি দুর্লভ মানব জন্ম পশু পাখির মতো কাটাতে চাও, তবে ঘরে গিয়ে খাট পালঙ্কে মশারি যোগে সুখে নিদ্রা যাও। নিতাই গৌর হরি বল। জয় রাধে। এগুলি আমাদের শিক্ষণীয় বিষয়। হরিবল বাবা এসব বলতে উপদেশ দিতেন। তার সাতগণ্য অহিতুকে কৃপায় সমাকৃষ্ট হয়ে 1340 বঙ্গাব্দে বৈশাখ মাসে হরেন্দ্র কুমার তার নিকট বেশাশ্রয় করি হরিদাস দাস নামে অভিহিত হন। এই হরিবল বাবার কাছে বা গিরিধারী দাস বাবার কাছেই তিনি বেশাশ্রয় করেন এবং হরিদাস দাস নামে অভিহিত হন। পরবর্তীকালে তিনি নিজ পরিচয় জ্ঞাপনের সময় পিতার নাম গিরিধারী হরিবল বলতেন। হরিদাস দাসজি তার পিতার নাম গগনচন্দ্র তর্করত্ন ওটা বলতেন না। পিতার নাম কি বলতেন? পিতার নাম বলতেন গিরিধারী হরিবল। মানে হরিবল কুটিরের যারা শিষ্য না, তাদের নাম বলে হরিবল। হ্যাঁ, উনি যেমন গিরিধারী হরিবল, তেমনি তার শিষ্য অনুক্রমে যারা মানে শিষ্য হচ্ছেন পরপর সব হরিবল উপাধি। তাই হরিদাস দাসজি তার পিতার নাম গিরিধারী হরিবল বলতেন। পূর্বাশ্রমের পরিচয় এবং নিজ উচ্চশিক্ষা পদবীর কথা সবসময় পরিহার করে চলতেন। আসলে যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করবে তাদের পূর্ব পরিচয় দেওয়া উচিত নয়, কারণ পূর্বের স্মৃতি জেগে উঠবে। হ্যাঁ, পূর্ব পরিচয় দিতে গেলেই পূর্বের স্মৃতি জেগে উঠবে, তখন ভজনে বিঘ্ন হবে। নিতাই গৌর হরি বল। এই জন্য দীক্ষাকালে গুরুদেব গৃহস্থ ভক্তদেরও নাম পরিবর্তন করে দেন। পিতৃদত্ত, মাতৃদত্ত বা অন্য কোনো ঠাকুরদাদা ঠাকুমা নাম রেখেছেন, ওই নাম পরিবর্তন করে গুরুদেব নাম নতুন করে নামকরণ করে দেন এবং চতুর্ভক্ত তাদের ওই নামেই তারা পরিচয় দেন। পূর্বাশ্রমের পরিচয় সর্বদা গোপন রাখতে হয়। অনেক সময় বলবেন অনেকে, আপনি কতদূর লেখাপড়া করেছেন, আপনি কোন কুল থেকে এসেছেন। হ্যাঁ, অজ্ঞ ব্যক্তিরা এসব বলে থাকেন। আমাকে অনেকে প্রশ্ন করে, আপনি কোন কুলে থেকে এসেছেন? আমি বলি, আগে মুচি ছিলাম, আর কি বলবো। কুলের কথা বলতে না, কোনো পূর্বাশ্রমের পরিচয় বলতে নাই, তাহলে ভজনে বিঘ্ন হয়। তাই হরিদাস দাসজি উনি পূর্বাশ্রমের কোনো পরিচয় দিতেন না। তিনি যে এত বড় শিক্ষিত ছিলেন, এই পরিচয়ে তিনি গোপন রাখতেন। কেউ সেই পরিচয়ের কথা জিজ্ঞাসা করলে বা জানতে চাইলে বলতেন, উনি তো মারা গেছেন। পূর্বাশ্রমের নামটা যদি কেউ বলতেন, আপনি সেই, বলছে সে তো মারা গেছে। এমনই গুরুনিষ্ঠ ও দৈন্যের মূর্ত বিগ্রহ ছিলেন তিনি।
এরপর তিনি শ্রীধাম পুরী যেয়ে হরিদাস ঠাকুরের সেবা কার্যে আত্মনিয়োগ করেন। পরে হরিবোল সাধুর কৃপা আদেশে পুরী থেকে বৃন্দাবন গমন করেন। ব্রজে থাকাকালীন কঠোর সেবাব্রত গ্রহণ করে গোবিন্দকুণ্ডে কিছুকাল অবস্থান করেন। সেই সময় গোবিন্দকুণ্ড বাস্তব্য পরম ভাগবত বর্জ্য সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ তাকে কৃপাদেশ করেন, হরিদাস, তুমি লুপ্ত গোস্বামী গ্রন্থ গৌরীয় গোস্বামী গ্রন্থ পুনঃ প্রকাশ করি সম্প্রদায়ের সেবা করো।